আমরা এর আগেও দেখেছি এখানে সিআরপিতে হসপিটাল করার একটা চিন্তা করা হয়েছিল, কিন্তু আমরা সেদিন এখানে যারা আছেন সবাই সেদিন প্রতিবাদ করেছিল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম শাখা এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত উগা মানববন্ধন ও সমাবেশ চট্টগ্রামের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠরে স্থাপনা নয় বরং সবুজ ও মুক্তাঙ্গন হিসেবে সংরক্ষণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশের মধ্যে বক্তব্য হয় সার্কিট হাউস মাঠ চট্টগ্রামের ফুসফুস ইবে জনগণের উন্মুক্ত রাখা দরকার, যাতে নগরবাসী মুক্তভাবে শ্বাস লইতে পারে ও নির্মল পরিবেশ পায়। মানববন্ধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে। উপস্থিত বক্তব্যে সরকারের প্রতি আহ্বান জানায় চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাঠত যাতে কোনো স্থাপনা নির্মাণ করা নয় এবং ইবারে জনগণের মুক্তাঙ্গন হিসেবে ঘোষণা করি উগা স্থায়ী সবুজ খোলা জায়গা হিসেবে সংরক্ষণ করা হয়। সেখানে আসলে অবহেলিত মানুষজন ওই জায়গায় আপনারা হসপিটাল করলে ওই জনের মানুষজন অনেক সময় এখানে এত হসপিটাল, এখানে চিটাগাং মেডিকেল কলেজ, এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল, এখানে রেলওয়ে হসপিটাল, কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই। হসপিটাল করতে হলে আপনাদেরকে ওই কালুরঘাট এলাকায় ওইখানে আসলে মানুষজন অবহেলিত, ওই জায়গায় আপনারা একটা বড় হসপিটাল দরকার আছে, সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব, বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন, আমরা একটা সুন্দর সবুজ পাঠ করে দেব। এটার চেয়ে এটা আমার মনে হয় ভালো প্রস্তাব আর হতে পারে না। যে কোনো নগরের টেকসই থাকতে হলে, সমতা ভিত্তিক টেকসই থাকতে হলে পার্ক আর উন্মুক্ত স্থান অবশ্যই এই স্থাপনাগুলো থাকতে হবে। চট্টগ্রাম বিশ্বের একটি ব্যতিক্রমী নগরী। এখানে নগরের মধ্যে পাহাড় আছে, আপনার নদী নগরের কাছেই আছে, বনাঞ্চল আছে, হ্রদ আছে। আমাদের সাথে চট্টগ্রামে যুক্ত হয়েছেন। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।